ভিসার মধ্যে 2 বছরের কন্ট্রাক্ট থাকবে। আর আপনার কোম্পানি যদি ভালো লাগে তাহলে আপনাকে রাখবে, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে চলে যাইতে হবে। কাজটা যদি আপনি বাংলাদেশে ফুটপাতে যদি ঝালমুড়িও বিক্রি করেন অথবা বাসে যদি হকারিগিরি করেন, তারপরও মাসে আপনি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তো বাংলাদেশে দেখছেন বাজার ঝাড়ু দেয়, আপনার সলা ঝাড়ু দেয়, কিন্তু অনেকে কিন্তু বাজার ঝাড়ু দেওয়া থাকে, তাদেরকে কিন্তু আমরা ছোট চোখে দেখি যে না, এটা একবারে নিম্নতম কাজ। তাই বিশ্বাস করেন, এই কাজের জন্য সৌদি আরবে 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে আসা লাগে। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রবাসীরা অনেকটাই বুক ভরা স্বপ্ন নিয়ে তার পরিবার এবং প্রিয়জনকে রেখে এবং প্রিয় মাতৃভূমি দেশ ত্যাগ করে কিন্তু দূর প্রবাসে আসে। তো সেই ক্ষেত্রে ইদারিং সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে প্রচুর পরিমাণ কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেছে, তাদেরকে এয়ারপোর্ট থেকে, কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত কেউ রিসিভ করে নাই তাদের কোম্পানি। তো এমনকি বাংলাদেশে এখন পর্যন্ত 30 থেকে 32 হাজার লোক আছে মালয়েশিয়ার জন্য সবকিছু কমপ্লিট, তারা কিন্তু বিমানের টিকিট পাইতেছে না এবং প্রচুর পরিমাণ টাকা নিতেছে এবং সিন্ডিকেটের মাধ্যমে আছে। আবার এই দেশে মালয়েশিয়া সরকারে কিন্তু আপনার বলতেছে যে আর কোনো কর্মী তারা বিভিন্ন দেশ থেকে তাদের দেশে আর নিবে না। তো সেই ক্ষেত্রে এখন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে এয়ারপোর্টে এখন 30 থেকে 32 হাজার লোক, তাদের সবকিছু কমপ্লিট হয়েছে, তারা এয়ারপোর্টে কান্নাকাটি করতেছে। কেউ বলতেছে 1 থেকে 1.5 বছর আগে পাসপোর্ট জমা দিছে মালয়েশিয়া যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দালাল কারো কাছ থেকে 5 লক্ষ, কারো কাছ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত নিছে। তো কেউ বলতেছে আমার স্ত্রীর স্বর্ণ অলংকার বিক্রি করছি, কেউ বলতেছে জমি বিক্রি করছে, কেউ বলতেছে কিস্তিতে টাকা আনছে। তো এইভাবেই কিন্তু টাকাগুলা জমায় তারপর আপনার দালাল অথবা এজেন্সিরে দিচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে মালয়েশিয়া সরকারের ঘোষণা দিচ্ছে যে তাদের দেশে আর কোনো কর্মী নিবে না। তো তাদের এখন বর্তমানে কি উপায়টা হবে? তাদের বর্তমান পরিস্থিতিটা অনেকটাই ভয়াবহ। তো যাই হোক, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছে তারা কিন্তু রাস্তার মধ্যে ঘুমাইতেছে, কান্নাকাটি করতেছে, এমনকি কোনো কোম্পানি তাদেরকে রিসিভ করতেছে না মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। তো বাংলাদেশে দেখছেন বাজার ঝাড়ু দেয়, আপনার সলা ঝাড়ু দেয়, কিন্তু অনেকে কিন্তু বাজার ঝাড়ু দেওয়া থাকে, তাদেরকে কিন্তু আমরা ছোট চোখে দেখি যে না, এটা একবারে নিম্নতম কাজ। তাই বিশ্বাস করেন, এই কাজের জন্য সৌদি আরবে 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে আসা লাগে। এই কাজের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে আসা লাগে। শুধু সৌদি আরবে পলিথিন টোপাবে, পানির বোতল টোপাবে, তারপর রোদ ঝাড়ু দেবে। এই রোদ্রের 8 ঘন্টা ডিউটি করবে। তো এই কাজ অনেকেই 5.5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আসতেছেন। তারপরে আপনার চিন্তা করতেছেন ভাই আমি কি ডাইরেক্ট কোম্পানিতে পড়বো কিনা। তো সেম কাজটা যদি আপনি বাংলাদেশে আপনি 1 থেকে 2 লক্ষ টাকা চোখে লজ্জা ভাঙ্গা যদি আপনি একটু ছোটখাটো বিজনেস করেন, ভাই প্লিজ বিশ্বাস করেন, মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। আর আপনি কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে আসতেছেন, সৌদি আরবে আসতেছেন, আপনার বেতন কত হবে? 15,000 টাকা। আর যদি বাইরে ইনকাম করেন তাহলে মাস শেষে 60-70 হাজার টাকা করবো, কিন্তু সবসময় কাজ পাবেন কিনা, তারপর আপনার নতুন আসার পরে কিন্তু কাজ পাবেন না। তো আপনার ভাষা শিখতে হবে, রুট কাজ চিনতে হবে, তারপর না আপনি মাসে 60 থেকে 70 হাজার তার উপরও ইনকাম করতে পারবেন। তো দেখেন কত ছোট কাজ আমরা কিন্তু টাকা দেয়া করি। আর সেম কাজটা যদি আপনি বাংলাদেশে ফুটপাতে যদি ঝালমুড়িও বিক্রি করেন অথবা বাসে যদি হকারিগিরি করেন, তারপরও মাসে আপনি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। শুধু একটু পরিশ্রম করতে হবে, একটু মেধা খাটিয়ে পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আপনার যদি টাকা থাকে আপনি আসেন, সমস্যা নাই। তো আরেকটা কথা বলি, বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রচুর সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই ভালো ভালো জায়গার মধ্যে তারা কাজ নেয়। তো এক ভাই, তার বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ, তিনি 2 বছর আইছে আপনার সাপ্লাই কোম্পানিতে। আসার পর এই যে আমাদের কোম্পানির লোকের কাছে আপনি বিকাশ করেন। তো এই যে আল ইদ্রিস তেলের পাম্পে, তো তিনি ক্লিনারে কাজ করে আপনার প্রায় 2 বছর হয়েছে তিনি সৌদি আরবে আইছেন। তো তিনি আপনার সাপ্লাই বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিশাল বড় কোম্পানিতে পড়ছেন, ক্লিনার কাজে টাকা ইনকাম করছে 2 বছরে। তো তিনি এখন বর্তমানে তার কোম্পানি তাকে অটো এক্সিট লাগাই দিচ্ছে, তাকে দেশে চলে যাইতে হবে। তো 2 বছর আকামা হয়েছে, এখন আর আকামা হবে না, তাকে বাংলাদেশে এখন পাঠাই দিবে। তো সে আমার বলতেছে ভাই এই যে বিকাশ করছিলাম আপনাদের কোম্পানি একজন একজন লোকের কাছে, এই যে আপনি টাকাটা নেন, তাকে দিয়ে দেন আর বললেন আমি দেশে চলে যাইতেছি। তো আলহামদুলিল্লাহ তিনি তেলের পাম্পে ক্লিনার কাজ করছে, টাকা কামাইছে, কিন্তু 2 বছর সৌদি আরবে থাকতে পারছে আর কি। তো এই হলো বর্তমান পরিস্থিতি সৌদি আরবে। আর যে কোনো ভিসাতে আসেন না কেন, আপনাদের 2 বছরে কিন্তু কন্ট্যাক্ট থাকবে, আপনার ভিসার মধ্যে 2 বছরের কন্ট্যাক্ট থাকবে। আর আপনার কোম্পানি যদি ভালো লাগে তাহলে আপনাকে রাখবে, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে চলে যাইতে হবে। এই হলো বিদেশের পরিস্থিতি।
এখন যারা বিদেশে আসবেন ভেবে চিন্তে তারপরে আসার চেষ্টা করবেন। আর রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া জীবনে কিছু করা যায় না। আপনি যদি বসে থাকেন তাহলে বুঝতে পারবেন না। তো আল্লাহ তাআলা বলছে তুমি রিজিক কোনো সন্ধান করো। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আপনারা বুঝে শুনে তারপর বিদেশে আসবেন। আর যদি বাংলাদেশে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারেন, আমি মনে করি না সেটাই ভালো, এই 5-6 লক্ষ টাকা ইনভেস্ট কইরা। তো আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা উপকারে আসে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।